নমস্কার বন্ধুরা, সবাইকে ল্যাম্পপোস্টে স্বাগত জানাই। আজকে আমরা এমন এক উৎসবের কথা বলতে এসেছি যা শুধু একটি উৎসব নয়, যা একটি প্রকৃতির প্রতি অবাধ নিষ্ঠা এবং ভক্তি। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি ছট পুজোর কথা। তো চলুন বন্ধুরা, এই প্রাকৃতিক উৎসব এবং এই আধ্যাত্মিকতার ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতেই আমরা ছট পূজার মাহাত্ম্য, ইতিহাস এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই উৎসবটি ভারতের প্রাচীন উৎসবের মধ্যে একটি এবং একটি ঐতিহ্যবাহী উৎসবও বটে। এই উৎসবটি সাধারণত ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং নেপালের কিছু অংশে পালন করা হয় এবং পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জায়গায় এই উৎসবটি যথানিয়মে পালন করা হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই উৎসবের গুরুত্ব, মাহাত্ম্য এবং এর ঐতিহাসিক তাৎপর্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু কেন এই পুজো, এর পেছনে কাহিনী কী? প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় যে ভগবান রাম যখন লঙ্কা যুদ্ধে রাবণকে পরাজিত করার পরে অযোধ্যায় ফিরে আসেন মাতা সীতাকে নিয়ে, তখন তাদের শুদ্ধিকরণের জন্য মাতা সীতা এবং ভগবান রাম সূর্যদেবের পূজা অর্চনা করেছিলেন। এর থেকেই শুরু হয় এই ছট পুজোর প্রচলন। এই ছট পুজোর পেছনে আরও একটি কাহিনী রয়েছে, সেই পৌরাণিক কাহিনীটি আমরা জেনে নেব। তো চলুন জেনে নিই পৌরাণিক কাহিনীটি কী। মহাভারতে পাণ্ডবরা যখন তাদের রাজ্য হারিয়েছিলেন, তখন দ্রৌপদী তাদের হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য সূর্যদেবের উপাসনা করেছিলেন এবং তাদের হারানো রাজ্য পুনরায় ফিরে পেয়েছিলেন। এর থেকেই শুরু হয় ছট পুজোর প্রচলন এবং জানা যায় যে এইভাবেই ভগবান রাম এবং সীতা যেভাবে ছট পুজোর প্রচলন করেছিলেন, একইভাবে দ্রৌপদীও ছট পুজোর প্রচলন করেছিলেন। সূর্যকে মূলত জীবনের মূল উৎস হিসেবে ধরা হয় এবং এই জীবনদায়ী সূর্য এবং তার স্ত্রী মা ছটিয়াকে উদ্দেশ্য করে এই পুজো করা হয় এবং জানা যায় যে এই পুজোর মাধ্যমে পরিবেশ, জল এবং আধ্যাত্মিকতার বিকাশ ঘটে এবং এর পরিশুদ্ধ হয় এবং এই পুজোর মাধ্যমে সংসারের সুখ সমৃদ্ধি বিকাশ ঘটে। এবং এই পুজোর আরেকটি গুরুত্ব রয়েছে, আপনারা কি জানেন? এই পুজো মহিলারা করে থাকে কারণ তাদের সন্তান কামনা এবং তাদের মনোকামনা পূরণ করার উদ্দেশ্যে। এই পুজো সাধারণত 4 দিন ধরে পালন করা হয়। আসুন জেনে নিই এই 4 দিন এই পুজোর আরাধনার পদ্ধতি। প্রথম দিন নায় খায়। এর অর্থ হলো এই দিনে পুণ্যার্থীরা স্নান করে এবং পরিশুদ্ধ বস্ত্র পরিধান করে দেবীর প্রসাদ গ্রহণ করেন এবং এই দিনে তারা একবেলাই আহার গ্রহণ করে থাকেন। পুজোর দ্বিতীয় দিনে মহিলারা উপোস করে থাকেন এবং সন্ধ্যার বেলায় গুড় দিয়ে তৈরি প্রসাদ তারা গ্রহণ করে ব্রত ভাঙেন এবং এই প্রসাদ সন্ধ্যাবেলায় প্রতিবেশী এবং পরিবারের মধ্যে বিতরণ করা হয়। পুজোর তৃতীয় দিন, এটি ছট পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মহিলারা উপোস রেখে কোনো জলাশয় বা নদীর ধারে জড়ো হয় এবং তারা অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে থাকেন এবং ডালায় বিভিন্ন ফল, মিষ্টি, সবজি এবং আখের রস নিয়ে তারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে থাকেন এবং এই অর্ঘ্য নিবেদনই হচ্ছে এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুজোর চতুর্থ দিন বা শেষ দিন, এই দিনে মহিলারা সাধারণত উদীয়মান সূর্যের কাছে অর্ঘ্য নিবেদন করে থাকেন এবং এই সময়টিও তারা অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করে থাকেন এবং এরপরেই তারা তাদের ব্রত ভঙ্গ করেন এবং বিভিন্ন প্রসাদ এবং যেসব সবজি এবং তারা ডালা নিয়ে যান, তারা সেটি ভগবান সূর্যদেবের কাছে অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং পরবর্তীতে তারা এই অর্ঘ্য নিবেদনের প্রসাদটি পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দেন। ছট পূজায় ডালা সাজানোর একটি বিশেষ প্রথা রয়েছে। এই দিনে তারা ডালার মধ্যে বিভিন্ন তাজা সবজি, গুড় এবং চাল দিয়ে তৈরি ঠেকুয়া, মিষ্টি, ফুল এবং অন্যান্য সামগ্রী নিয়ে তারা ভগবান সূর্যের কাছে অর্ঘ্য হিসেবে নিবেদন করে থাকেন। এই ছট পুজো শুধু একটি উৎসব নয়, এটি একটি সামাজিক মেলবন্ধনের প্রতীক। এই উৎসবে সকলে অংশগ্রহণ করে থাকেন এবং এই উৎসবের মূল উদ্দেশ্য হলো একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বিনিময়ের প্রথা। এবং এই উৎসবে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ দিক জানি, সেটি হলো মহিলাদের কেন্দ্রীয় ভূমিকা। এই উৎসবে সাধারণত মহিলারা কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকেন। তো বন্ধুরা, আমাদের কাছে একটি ছোট্ট নিবেদন যে এই দিনে আপনারা ছোট ছোট ছেলে মেয়েদের জলাশয় থেকে দূরে রাখুন, কারণ কোথাও খাদ বা গভীরতা থাকতে পারে এবং যারা সাঁতার জানে না তাদের জলাশয়ের ধারে যেতে দেবেন না বা নামতে দেবেন না। তাই আপনারা সুস্থভাবে ছট পুজো পালন করুন এবং অপরকে ছট পুজো পালন করার সুযোগ করে দিন।
এবং যারা যারা ছট পূজা করে থাকেন আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমাদের ল্যাম্বোস চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।